ছবির দোকানগুলোতে এখন শোভা পাচ্ছে জিয়াউর রহমান, বেগম খালেদা আর তারেক রহমানের ছবি। এমন দৃশ্য গত ১৬ বছরে ছিল বিরল ঘটনা। এখন বদলে গেছে সেই দৃশ্যপট। মাসখানেক আগেও এসব দোকানে দেখা যেত শেখ মুজিবুর রহমান আর শেখ হাসিনার বাধাই করা ছবি। এখন উধাও। শোভা পাচ্ছে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের বাধাই করা ছবি। রাজধানীর ছবির দোকানগুলোতে এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো ছবি তন্ন তন্ন করেও খুঁজে পাওয়া যাচ্ছে না। ছবি থাকে মাত্র ৩ জনের, এর বেশি না। তারেক রহমানের, জিয়াউর রহমানের আর বেগম খালেদা জিয়ার, ৩ জনের ছবি চাই। ছাত্র আন্দোলনে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পরেই বদলে যেতে শুরু করে দেশের নানা দিক। বাদ যায়নি ছবির দোকানগুলো। ছবি পোস্টারের বাজার হিসেবে খ্যাত রাজধানীর পল্টনের দোকানগুলোর চেহারাই এখন বদলে গেছে। আর জাতীয়তাবাদী দলের বড় নেতাদের ছবির ক্রেতা এবং চাহিদা দুটোই অনেক বেড়েছে। হঠাৎ করে পাল্টে গেছে, দেশ স্বাধীন হওয়ার পরে পাল্টে গেছে, কিছু করার নেই। যখন দেশ যেদিকে সেদিকে আমরা করবো, আমরা তো ব্যবসা করি। দোকানিরা জানান মাত্র ১ মাস আগেও চাহিদা আর ইচ্ছা থাকা সত্ত্বেও জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার ছবি দোকানে তারা রাখতে পারতেন না। গোপনে রাখলেও কারো চোখে পড়লে ভেঙে ফেলত আওয়ামী লীগের কর্মীরা। পট পরিবর্তন হওয়ায় এখন বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ছবি কিনতে ভিড় করছেন ক্রেতারা। আগের ছবি তো নাই কারো কাছে, আমাদের কাছে নাই, আমরাও জানি আগের কোনো ছবি নেই। আমার সব হলো নতুন ছবি, এই জিয়াউর রহমান, তারেক রহমান, খালেদা জিয়া, এগুলো ছবি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের ছবির চাহিদাও কম নয়। তবে প্রধান উপদেষ্টার নিষেধ থাকার কারণে আপাতত ওনার ছবি কেউ চাচ্ছেন না। সরকার কেউ আসে নাই, সেজন্য বলে নাই। ডাক্তার ইউনূস সাহেবটাও যদি চাইতো তাও ওনারটা বাধায় দেওয়া যেত। ওনার ছবি ছিল, কিন্তু ওনার ছবি তো অত আসে না, কেউ চায় না, কারণ উনি তো নিজে না করে দিয়েছে ছবি লাগানোর জন্য। এসব